হ্যালো, আসসালামু আলাইকুম। তো ওয়েলকাম করছি আর একটি ডেইলি ব্লগে। তো আজকে করেছিলাম চান্দা মাছের ভর্তা, আর দেখতে যেমন সুন্দর হয়েছিল মাশাআল্লাহ খেতেও কিন্তু তেমনই ছিল। তো আমি চান্দা মাছের ভর্তা করার জন্য প্রথমে মেইন যে উপাদান সেটাই নিয়ে নিচ্ছি, অর্থাৎ আমি চান্দা মাছ নিয়ে নিয়েছি। আর এই মাছটা ছিল লাল চান্দা। চান্দা কিন্তু দু প্রকারের হয়, একটা হয় সাদা এবং একটা লাল। তো আমি লালটা নিয়ে নিয়েছি। তো আমি খুব একটা কাটাকুটি করিনি, জাস্ট খুব ভালো করে বেছে তারপরে লবণ দিয়ে খুব ভালো করে কয়েকবার করে ধুয়ে নিয়েছি। তো এরপরে চান্দা মাছটাকে সেদ্ধ করে নিতে হবে প্রথমে। তো এই জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে চান্দা মাছগুলো ঢেলে দিয়ে দিলাম। তো মাছটাকে একটু সেদ্ধ করার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং অল্প পরিমাণে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। তো তারপরে মশলাগুলোর সাথে মাছটাকে মিশিয়ে নিচ্ছি। তো মাছগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর আমরা বাঙালি ভর্তা ভাজি খাবো না তাই কখনো হয়? ভর্তা ভাজি তো আমাদের প্রাণের সাথে মিশে আছে, আর ভর্তা ভাজি না খেলে তো যেন আমাদের খাওয়াটা একদমই ইনকমপ্লিটই থেকে যায়। আমরা অ্যাকচুয়ালি যত কিছুই খাই ভর্তা ভাজি এছাড়া কিন্তু আমরা চলতেই পারি না। আর ভর্তায় যদি কথা আসে তাহলে তো আরও চলে না। এটা তো দেখা যায় কয়েকদিন পরে পরে কিছু না কিছু খেতেই হয়। আর ভর্তা ভাজি হলে তো দেখা যায় প্লেট ভাত বেশি খাওয়া হয়ে যায়। দেখা যায় ভর্তা দিয়ে ভাত খেতে খেতেই ভাতটা ফুরিয়ে যায়, অন্য তরকারি দিয়ে আর খাওয়ার জন্য সেই ভাতটাই থাকে না। মানে ভর্তা প্রেমী আমরা এতটাই। তো কথা বলতে বলতে কিন্তু আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে এবং পানিটা একদমই শুকিয়ে আসছে। তো এই পর্যায়ে আমি খুব ভালো করে প্যানের থেকে মাছগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর আমি একটু মাছটাকে মচমচা করে ভাজি করার চেষ্টা করব, কেননা এই মাছটা কিন্তু একদমই যদি কাঁচা কাঁচা থাকে এক্ষেত্রে কিন্তু ভর্তা করার পরে মাছটাকে একটু গন্ধ লাগবে, খেতে অত একটা ভালো লাগবে না। তো আমি যখনই করি তখনই মাছটাকে একটু ক্রাঞ্চি করে ভাজার চেষ্টা করি, এতে করে খেতে মজা হয়। তো মাছটাকে আমি অনবরত নাড়াচাড়া করে তেলের মধ্যে খুব ভালো করে কিছুটা সময় নিয়ে ভেজে নিব। তো এই পর্যায়ে আমার মাছগুলো ভাজি করা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার আসছে। তো এইভাবে মচমচা করে মাছটাকে ভাজি করে তারপরে কিন্তু বাটলে কিন্তু খেতে অনেক মজা হয়। তো এরপরে যা যা লাগছে তা হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ এবং ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটা আপনাদের না থাকলে না দিতে পারেন, এতে করে কোনো সমস্যা নেই। ধনিয়া পাতাটা দিলে খেতে একটা সুন্দর একটা ঘ্রাণ আসে, খেতে ভালো লাগে। তো সেই একই কড়াইতে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এবং শুকনা মরিচ। আর আমি ধনিয়া পাতাটা এখনই দিব না, শেষের দিকে দিব। ধনিয়া পাতাটা এখনই দিলে পুড়ে যাবে এবং ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। আর এই পর্যায়ে কিন্তু বারবারই নাড়াচাড়া করে দিতে হবে। তো আমার ভাজিটা করা হয়ে গেছে, এই পর্যায়ে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু আমি খুব একটা বেশি ভাজি করব না, কারণ ঘ্রাণটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো একটু ভাজি করে আমি ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি, আর আমি ব্লেন্ড করে নিয়েছি। তো কেউ চাইলে পাটায় বেটে নিতে পারেন, আমি ব্লেন্ড করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা ছিল। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানান। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।